জাতিসংঘ যদি সমাধান করত তো ৭৭ বছরে ফিলিস্তিনের সমাধান হইত। জাতিসংঘ যদি সমাধান করত তো ৭৮ বছরে কাশ্মীরের সমস্যার সমাধান হইত। জাতিসংঘের বেঈমানরা যদি সমস্যার সমাধান করত তো ৬১ বছরে রোহিঙ্গাদের সমস্যার সমাধান হইত। এ নয়সয় করে, নয়সয় এ বিবৃতি দেয়, আলোচনা করে, গভীর শোক প্রকাশ করে, নিন্দা কয়, এ তারে নারে সম্ভম কথা কয়, এই দেখতেছি আগাইতেছে ফিরচাইতে আছে। মানে এই সমস্ত নয়সয় কথা দিয়েই একটি দেশ, একটি অঞ্চল গাজা, মুসলমানের এই ফিলিস্তিনের গাজা ভূমি আজকে একদম সমান, শুনশান নীরবতা, একেবারেই মৃত্যুপুরী, যেখানে কোনো মানুষের অস্তিত্ব আর নাই, যেখানে একটা ঘর নাই, যেখানে মাটির উপরে মানুষের সব নিশ্চিহ্ন করে ফেলছে। এই সভ্য পৃথিবীতে, গোটা পৃথিবী মোবাইলে, ছবিতে, অনলাইনে, সারা পৃথিবীর চোখের সামনে দেখতেছে, কিন্তু কোথায় বিশ্ব বিবেক, কোথায় ইউরোপিয়ানদের মানবতাবোধ, কোথায় হিউম্যানিটি, কোথায়? এজন্য আমাদেরকে আমাদের আল্লাহর কাছ থেকে বিজয় আনতে হবে, আমাদেরকে আমাদের আল্লাহর কাছ থেকে সাহায্য আনতে হবে। ওই ছেলে, তোমরা যারা রাস্তায় দাঁড়ায় কথা বলতেছ, বেটা এখান থেকে চলে যাও। বেটা কথা বলে কেন জায়গা না থাকলো? কথা বলো কেন মিয়া? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন, আমরা বদরের যুদ্ধের নাম সবাই জানি না? এই বদরের যুদ্ধের দিন বুখারীর রওয়ায়াত স্পষ্ট আছে, ৩১৩ জন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে দাঁড় করাইছে। সাহাবীদেরকে কাফেরদের মোকাবেলা, ১০০০ কাফেরের মোকাবেলা, ৩১৩ জন। তাহলে জনবল কম, জনবল কম না, আবার অস্ত্র বলতে কিচ্ছু নাই। এই ৩১৩ জন সাহাবীর কাছে সর্বোচ্চ ৭ থেকে ৮টা তলোয়ার, আর কিছু নাই। 2টা শুধু ঘোড়া, ঘোড়া ছিল শুধু 2টা, 8টা তরবারি, আর কারো কাছে কিচ্ছু নেই। আর ওরা পূর্ণ যুদ্ধের সাথে সজ্জিত। ওদের কাছে যুদ্ধের যত তীর, বর্ষা, বল্লম, ঢাল, তলোয়ার, ঘোড়া সবকিছু পর্যাপ্ত ছিল আবু জাহেলের নেতৃত্বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম